দীক্ষা পোর্টালের মাধ্যমে যদি আপনি কোর্সগুলো না করেন তাহলে কি ক্ষতির সম্মুখীন হতে পারেন? আপনারা এই কোর্স করতে গিয়ে যে মূলত সমস্যার সম্মুখীন হচ্ছেন, যেমন ভিডিও পেলে হচ্ছে না, যেমন পিডিএফে ক্লিক করে দেখছেন কিছুই নেই, নেটওয়ার্ক ইস্যু বা নো ডাটা ফাউন্ড এরকম কিছু লেখা দেখাচ্ছে। এই যে সমস্যাগুলো, এর থেকে মুক্তির উপায় কী? সেটাও তুলে ধরবো আজকের এই ভিডিওতে। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন বছরে অন্তত ৫০ ঘন্টা করে নিষ্ঠার যে কোর্সগুলো, এগুলো করতে বলা হয়েছে শিক্ষক শিক্ষিকাদের। আপনারা অনেকেই কমপ্লিটও করে ফেলেছেন, কেউ ভালোবেসে, কেউ ভয় থেকে, কেউ বা কিছুটা কমপ্লিট করে ফেলেছেন, আরও কিছুটা বাকি রয়েছে। আবার এমনও অনেকে রয়েছেন যারা এখনও রেজিস্ট্রেশনটা পর্যন্ত করতে পারেননি। যারা রেজিস্ট্রেশন করতে পারেননি, ৩১শে আগস্ট পর্যন্ত সময় পেয়ে যাচ্ছেন, তার মধ্যে অবশ্যই রেজিস্ট্রেশনটা করে ফেলুন, কারণ তারপরে কিন্তু এবছরের জন্য আর সুযোগ পাবেন না। তো দেখুন, এই যে কোর্সটা করা, যদি আপনি মনে করেন যে আমি করব না, কি হবে? সেক্ষেত্রে আপনি নাই করতে পারেন। সরকার কিন্তু কখনোই বলেনি আপনি এই কোর্সটা আ করলে তবেই আপনার চাকরি থাকবে, না হলে চাকরি কেড়ে নেওয়া হবে। না, আপনার চাকরি কখনোই কেড়ে নেওয়া হবে না যদি আপনি কোর্সটা নাও করেন। তবে অবশ্যই এই কোর্সটা আপনাকে করা উচিত এই কারণেই, কারণ যদি আপনি কোর্সটা না করেন সেক্ষেত্রে আপনার যে ইনক্রিমেন্ট সেটা কিন্তু আটকে যেতে পারে। তাছাড়া আরও আপনার বিশেষ করে এই কোর্সটা এই কারণে করা উচিত, আপনি যখন নিজে পড়াশোনা করতেন তখন একরকম ছিলেন, যখন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তখন একরকম ছিলেন, আর এখনকার সময়ে আপনি একরকম রয়েছেন। এখন মূলত আপনি কিন্তু বাচ্চাদের যে বইপত্রগুলো যেগুলো আপনি পড়াচ্ছেন সেগুলোর মধ্যেই ডুবে রয়েছেন। তার বাইরে অনেকেই অনেক রকম পড়াশোনা অবশ্যই করেন, কিন্তু ম্যাক্সিমাম জনই কিন্তু বাচ্চাদের যেটুকু পড়াতে হয় তার মধ্যেই ব্যস্ত থাকেন। এটা কিন্তু বাস্তব। এটা আপনাকে মানতেই হবে। তো যাই হোক, সেদিক থেকে বাচ্চাদের পড়াশোনা রিলেটেডই যেহেতু এই কোর্সগুলো, তাই আমরা যদি এই কোর্সগুলো করি আশা করি আমাদের পড়াতেও আ অনেক নিজেরা স্বাচ্ছন্দ্য বোধ করব এবং বাচ্চাদেরও অনেকটাই উপকার হবে যদি আমরা এই কোর্সগুলো করি। তাই অবশ্যই করে নেওয়া উচিত। তবে আবারও বলছি, যদি না করেন চাকরি কেড়ে নেওয়াও হবে না। তবে ইনক্রিমেন্ট কিন্তু আটকে যেতে পারে। আর একটা ইনক্রিমেন্ট আটকে যাওয়ার যে ক্ষতি কতটা সেটা আপনারা আশা করি কম বেশি সকলেই জানেন। এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো এই কোর্স করতে গিয়ে যে সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন। দেখুন, আপনারা অনেকেই ভিডিও প্লে করতে যাচ্ছেন, দেখছেন ভিডিওটাই প্লে হচ্ছে না। কিংবা আপনি আ একটা পিডিএফ ক্লিক করছেন, দেখছেন কিছুই নেই। নেটওয়ার্কের কোনো ইস্যু দেখাচ্ছে। তো সেক্ষেত্রে কি সমস্যা হচ্ছে আর কিভাবে এর থেকে মুক্তি পাবেন? এই সমস্যা আমারও হয়েছে। আজ সকালেও হয়েছে। প্রায় 90% কোর্স আমার কিন্তু কমপ্লিট হয়েও গেছে। ৫ খানা সার্টিফিকেট অলরেডি আমার হয়েও গেছে। সামান্য কিছুটা বাকি রয়েছে। শুধুমাত্র আজকের দিনেই কিন্তু আমি ২ খানা কোর্স কমপ্লিট করেছি। তো যাই হোক, খুবই অল্প সময়ের মধ্যে আপনারাও কমপ্লিট করে নিতে পারবেন। তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, নেটওয়ার্ক ভালো পায় সেরকম একটা জায়গায় বসে আপনাকে এই কোর্সটা করতে হবে। আর দ্বিতীয়ত, আপনি পুরোপুরি ফ্রি থাকবেন তেমন টাইমে আপনি এই কোর্সগুলো করুন। বিশেষ করে আপনি স্কুল গেলেন, ডিউটি থেকে আসলেন, এসে খাওয়া-দাওয়া করলেন বা যাই করলেন, একটু তারপরে তো রেস্ট অবশ্যই নেবেন। বিশেষ করে যারা দূরে চাকরি করছেন, তাদের তো অবশ্যই রেস্ট নিতে হবে। যেমন আমারই উদাহরণ দিয়ে যদি বলি, যদিও বা দূরত্ব প্রচুর যে বেশি তাও নয়, ৪৫ কিলোমিটার। কিন্তু সময় লাগে ন্যূনতম প্রায় ৩.৫ ঘন্টা। কারণ ৭ খানা গাড়ি চেঞ্জ করে আমাকে যেতে হয়, ৭ খানা গাড়ি চেঞ্জ করে আমাকে আসতে হয়। টোটো, অটো, বাস, লঞ্চ ইত্যাদি, ইত্যাদি। তো স্বাভাবিকভাবেই অনেকটা পরিশ্রম করে যখন বাড়ি আসি, তখন একটু বিশ্রাম অবশ্যই নিতে ইচ্ছা হয়। তখন একটু বিছানায় শুলাম। ব্যাস, তখনই কোর্সটা করে ফেললাম। এইভাবে করেই কিন্তু মাত্র কয়েক দিনের মধ্যে আমার 90% কোর্স কমপ্লিট অলরেডি হয়ে গেছে। তো আপনারাও যখন ফ্রি থাকবেন তখনই কোর্সটা করুন। আর যখন নেটওয়ার্ক দেখবেন ভালো রয়েছে যে জায়গায়, সেখানে বসে কোর্সটা করুন।
খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। এবার এই কোর্সের যে কাঠিন্যতা সেটা কেমন? এই বিষয়ে যদি আলোচনা করি, বা এর যে পরীক্ষা, যে পরীক্ষাগুলো আপনাকে দিতে হবে, অনেকেই আপনাকে হয়তো ভয় দেখাচ্ছে। আমাকেও দেখিয়েছিল একজন যে 70% নম্বর পেতে হচ্ছে তবে পাস হচ্ছে, নয়তো হচ্ছে না। এটা কিন্তু একদমই ভুল ধারণা। যখন আপনারা কোনো একটা কোর্স করবেন, সেখানে দেখবেন যে অনেকবার আপনাকে নানান রকম প্রশ্নের উত্তর দিতে হবে। কোথাও ১০ টা প্রশ্ন থাকবে, সেখানে পরিষ্কার উপরে লেখা থাকছে ১০ টার মধ্যে আপনাকে ১০ টা ১০ টা যদি প্রশ্ন থাকে, কটা প্রশ্ন আপনাকে ঠিক করতে হবে। মানে ১০ এর মধ্যে কত আপনাকে পেতে হবে। কোথাও দেখবেন ৫ পেতে হবে, কোথাও দেখা যাচ্ছে আম ৫০ এর মধ্যে ৩৫ পেতে হবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে 50% নম্বর আপনাকে পেতে হচ্ছে। তাহলেই কিন্তু আপনি পাস করছেন। আর আমি পরীক্ষাগুলো দিতে গিয়ে যা অভিজ্ঞতা সঞ্চয় করেছি, তাতে করে দেখেছি শুধুমাত্র একবার এমন একটা হয়েছে যে ১০ টা প্রশ্নের জায়গায় আমি সঠিক অ্যান্সার দিয়েছিলাম ৬ টা, ৪ টে ভুল হয়েছিল। ওই একবার ছাড়া প্রত্যেকবারই মোটামুটি ৯ টা ১০ টা, ৯ টা ১০ টা। কখনো ১০ টায় ১০ টাই ঠিক হচ্ছে, কখনো ১০ টার মধ্যে ৯ টা ঠিক হচ্ছে, কখনো বা ৮ টাও হচ্ছে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ১০ এ ১০, ১০ এ ৯ এরকম হচ্ছে। তো এই যে পরীক্ষাগুলো কোর্সের মধ্যে দিতে হচ্ছে আপনাকে ১০ টা ১০ টা করে, বা ১৫ টা প্রশ্ন থাকছে, ১৫ টা প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। তো এগুলোও যে খুব একটা জটিল, জটিল কিন্তু নয়, খুবই সহজ রয়েছে। তো ভিডিওগুলো যদি আপনি একটু উম প্লে করেন এবং পিডিএফ গুলো ডাউনলোড করেন, দেখবেন এই কোর্সটা কিন্তু খুবই ইজি, খুবই ইজি। একদম যে কোনো রকম জটিলতা এর মধ্যে রয়েছে, কিচ্ছু জটিলতা নেই। যখন একটা ভিডিও প্লে হচ্ছে না, কিংবা একটা পিডিএফ আ আপনি ক্লিক করে দেখছেন কিছুই নেই, সেক্ষেত্রে আপনি এক কাজ করুন, দীক্ষা কোর্স বলে যে অ্যাপটা রয়েছে সেটি আপনি আনইনস্টল করুন। করে আবার ইনস্টল করুন। আপনার সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। আমার নিজেরও হয়েছে, আজ সকালেও হয়েছে, এবং আমি তখন কিন্তু দীক্ষা কোর্স বলে যে অ্যাপটা রয়েছে সেটা আনইনস্টল করে আবারও ইনস্টল করেছি। সমস্ত কিছু ঠিক রয়েছে। এক্ষেত্রে আপনার কোর্স যতটা করা রয়েছে সেটা কিন্তু যে আপনার ক্ষতি হয়ে যাবে তা কিন্তু নয়। যতটা কোর্স কমপ্লিট করা আছে সেটা কিন্তু থেকেই যাবে। তবে আবারও বলছি, দীক্ষা অ্যাপটা আপনি ডিলিট করবেন না বা আনইনস্টল করবেন না। দীক্ষা কোর্স বলে যে অ্যাপটা রয়েছে শুধুমাত্র সেটাকে আনইনস্টল করুন। করে আবার ইনস্টল করুন। তাহলে যে কোর্সটা যতদূর আপনার করা আছে সেটা ততদূরই থাকবে, এবং তারপরে একটা পিডিএফ আপনি ক্লিক করে দেখবেন ঠিকঠাকই হয়ে রয়েছে সবকিছু, কিংবা একটা ভিডিও প্লে করবেন সেটাও প্লে হবে। এই হচ্ছে বিষয়। তবে আবারও বলবো, যারা এখনও রেজিস্ট্রেশন করেননি ৩১শে আগস্টের মধ্যে রেজিস্ট্রেশনটা করে নিন, এবং বছরে ৫০ ঘন্টা এমন কিছু নয়। আর যখন আপনি একটু ফাঁকা থাকবেন তখন করুন, নেটওয়ার্ক ভালো থাকলে তখন করুন। দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে।